আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। জেনিত ম্যাথ স্টাডির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের বীজগাণিতিক রাশির উৎপাদক গসগ লসগ এই অভিজ্ঞতা নিয়ে। এই অভিজ্ঞতার বিস্তারিত আলোচনা করব যতদূর পারা যায়। বিশেষ করে এই যে চিত্রের সাহায্যে যে লসাগু গসাগু লসাগু গসাগু আজকে করবো না, আজকে গুণ করব। এই লসাগু এই চিত্রের সাহায্যে কিভাবে নির্ণয় করা যায় এই উৎপাদকটি, সেটি আমরা দেখব। আর যদি সময় পাই তারও অনেক কিছু দেখার চেষ্টা করব। আমি একটু দেখাই যে অ্যাকচুয়ালি কি কি দেখাবো। এখানে যে চিত্রগুলো দেখা যাচ্ছে, এই যে এখানে যে চিত্রগুলো, এই চিত্রগুলো নিয়ে আলোচনা করব। এক কথায় কি উৎপাদক নির্ণয় করব এবং উৎপাদকের যে চিত্রর সাহায্যে উৎপাদক কিভাবে নির্ণয় করা যায় সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে একক কাজ আছে, ছবির মাধ্যমে উৎপাদককে বিশ্লেষণ করো, এই যে এখানে দেওয়া আছে, এগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সাথে থাকবা। তো চলো আমরা মূল আলোচনাতে চলে যাই। তার আগে আমি অ্যাকচুয়ালি দেখি যে আমার লাইভটা ঠিক আছে নাকি। ঠিক থাকলে আমরা পরবর্তীতে আমাদের মূল আলোচনাতে চলে যেতে পারি। আর তোমরা যে যা আমার সাথে আছো, লাইভ দেখছো, আমাকে বলো যে ঠিকঠাক আছে নাকি। যদি ঠিক থাকে তাহলে আমরা সামনের দিকে এগোতে পারি। হ্যাঁ, মনে হচ্ছে ঠিকই আছে। এখন আমরা সামনের দিকে এগোতে পারি। হ্যাঁ, ওকে। দেখো, বীজগাণিতীয় রাশির উৎপাদক নির্ণয় করব প্রথমে। এই উৎপাদক আমি শর্টকাট আকারে চলে যাচ্ছি। এখানে বিশেষ করে একটা জিনিস মনে রাখতে হবে, সেটি হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, দৈর্ঘ্য ও প্রস্থ এর গুণফল। যেহেতু যে চিত্রগুলো এখন আমি করব সেগুলো সবগুলোই হবে হচ্ছে আয়তক্ষেত্র, আর আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ সবসময় হয়। সেক্ষেত্রে এখানে একটি ছোট্ট উদাহরণ খেয়াল করে দেখো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 12 বর্গমিটার যদি হয়, সেক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থ কত হতে পারে খেয়াল করে দেখো। এই 12টাকে আগে আমাদেরকে ভাঙতে হবে। এখানে বর্গমিটার আছে, মিটারের হিসাবটা পরে করছি, আগে 12-এর হিসাবটা করে নেই। খেয়াল করে দেখো এখানে 12 আছে। এই 12 এর উৎপাদকগুলো কি কি সেগুলো কিন্তু আমাদের আগে বের করে নিতে হবে। আমরা এভাবে বের করতে পারি, এটা হচ্ছে 6 হয়, এটা হচ্ছে আবার 2 দিলে 3 হয়। তার মানে এর উৎপাদকগুলো হবে হচ্ছে এরকম 1 2 3, তারপরে 2 আর 2 4, 4, তারপর 6, তারপর 12। এই যে এইগুলো হবে। এখন এইগুলো হচ্ছে এর উৎপাদক হবে। তাহলে এর ক্ষেত্রফলটা কত প্রকারভাবে সাজানো যায় খেয়াল করে দেখো। এখানে যেগুলো আছে দেখো, এই যে উৎপাদকগুলো যেগুলো আছে সেগুলো প্রত্যেকটা দ্বারাই এর ক্ষেত্রফল কিন্তু বের করা যায়। তার মানে এখানে একটা খেয়াল করে দেখো যে 1 দ্বারা যদি আমি 12কে গুণ করি, তাহলে এই যে এখানে আছে কত, 12 বর্গমিটার, তাই না? তাহলে 12 হয়। আর মিটার স্কোয়ার গুণ করলে হয় স্কোয়ার্ড, সেটা আমরা জানি। তাহলে এখানে যদি আমরা 1m দেই এবং এখানে যদি আমরা দেই হচ্ছে 12m, তাহলে এম আর এম গুণ গুণ করলে এম স্কোয়ার, মানে মিটার আর মিটার গুণ করলে সেটি হবে হচ্ছে বর্গ মিটার। এটা আমরা জানি। হ্যাঁ, এখন খেয়াল করে দেখো যে এই জায়গাটা আমরা শর্টকাট আকারে করি, 1 গুণ 12 সমান 12। এটা হলো এর ক্ষেত্রফল, যেহেতু যেটা সেটা আমরা বললাম। আর কি করা যায়, আর একটা দেখো যে খেয়াল করো যে 2 দ্বারা যদি ওই 6কে গুণ করা যায় সেটাও কিন্তু 12 হয়। তার মানে এটিও একটি ক্ষেত্রফল হবে, এটা একটি হবে, এটা একটি হবে। আরও কতগুলো করা যায় দেখি, 3 4 3 4 12, এটিও কিন্তু আর একটা করা যায়। ওকে, এই 3 প্রকার ভাবেই মোট হচ্ছে এর ক্ষেত্রফলটা বের করা যায়। এখন এটাকে যদি আমরা শর্টকাট আকারে চিত্র দিয়ে করি, খেয়াল করে দেখো এখানে চিত্র আছে। যেহেতু এটি একটি চিত্র, এই চিত্রের এখন ক্ষেত্রফল আমরা বের করব। এটি একটি আয়তকার ক্ষেত্র। কেন আয়তকার ক্ষেত্র? প্রস্থ দেখো এখানে 3 আর দৈর্ঘ্যটা হচ্ছে 4। সেক্ষেত্রে একটা বড় এবং আরেকটা ছোট, এই জন্য এটি হচ্ছে আয়তকের ক্ষেত্র। আর এটাকে ধরা হয়েছে দৈর্ঘ্য আর এটাকে ধরা হয়েছে প্রস্থ। এবারে খেয়াল করে দেখো যে এই জায়গাটা আমার আছে 12। তাহলে আমি যে উৎপাদকগুলো বের করেছিলাম একটু আগে, এই যে উৎপাদকগুলো, সেগুলোর প্রত্যেকটা দিয়েই কিন্তু তুমি করতে পারো। এখানে দেখো একটা আছে, এই জায়গায় দেওয়া হয়েছে একটা 3 আর একটা 4, তার মানে 3 4 12 হয়েছে। এখানে মিটার সমান বর্গ মিটার। এটা একটা হতে পারে। আরও কিন্তু আমি দিতে পারি, এখানে 1 দিতে পারি, এখানে 12 দিতে পারি, তাও কিন্তু হবে। সেক্ষেত্রে কি হবে, ওই দৈর্ঘ্যটা এরকম ছোট হবে, এই প্রস্থটা ছোট হবে, আর দৈর্ঘ্যটা এরকম বড় হবে। সেক্ষেত্রে এরকম হবে। দেখো এরকম এইভাবে যদি আমি আঁকাই তাহলে এভাবে হবে যে এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 12 আর হচ্ছে নিচে এখানে হচ্ছে 12। প্রত্যেকটা এখানে এম আর এখানে এম যদি দেওয়া হয় তাহলে এম স্কোয়ার্ড হয়। ওকে, এইভাবে
এবারে আরেকটা করতে পারি, আমি তো আগে তো দেখিয়েছি। আরেকটা করতে পারি, এটা হচ্ছে যদি 2 দেই তাহলে এটা হচ্ছে 6 দেয়া যাবে। আবার একটা করা যায়, এখানে 1 আর এখানে 12 দিয়েছি। তারপরে আমি একে, একে লিখে দেখাচ্ছি। 2 দিলে আরেকটা করা যায় 6, আর কি করা যায়? আর যায় না। তার মানে এই 3 প্রকারভাবে এটি চিত্র আঁকানো যাবে। ওকে? অবশ্যই চিত্রগুলো একটু সামঞ্জস্য রাখতে হবে। যেমন আমি এখানে দেখো 1 আর 12 আঁকিয়ে দেখিয়েছি। এরকম সামঞ্জস্য রাখতে হবে। ওকে? এবারে খেয়াল করে দেখো, এটা গেল। আমি এই লেখাটা আরেকটু মোটা করে নিই, কেননা দেখা যাচ্ছে না। ওকে? এবার একটু দেখা যাবে। এবারে খেয়াল করে দেখো, এখানে আরেকটু উৎপাদক করতে বলছে তোমাকে। এই যে এখানে 3x প্লাস 12, এইটার উৎপাদক এখন তোমাকে করতে হবে। তার মানে এটাকেও আমাকে উৎপাদক মানে কি? উৎপাদকের কাজ হচ্ছে প্রথমে তোমাকে দেখতে হবে যে কত ছোট ছোট অংশে ভাগ করা যায়, না যায়। ঠিক আছে? তার মানে আমার এখানে আছে হচ্ছে কত? 3x প্লাস 12 এটা আছে। তাহলে একে যদি আমি ছোট ছোট অংশে ভাঙার চেষ্টা করি, তাহলে আগে 3 কমন নিতে হবে। তাহলে হবেটা কি? এক্স প্লাস 3 4 12 4। তার মানে এটি একটি ছোট ছোট অংশ ভাঙা হলো, এটা একটা অংশ, এটা একটা অংশ। তার মানে এর উৎপাদক কোনগুলো সেটা আমাকে দেখতে হবে। এখানে 3 একটা উৎপাদক এবং এক্স প্লাস 4 এটিও একটি উৎপাদক। ওকে? তাহলে এই যে দুইটা উৎপাদক কিন্তু পেয়ে গেলাম, এটা এখন আমাকে চিত্র আঁকাতে হবে। এই চিত্রটা কিন্তু এখানে এরা আঁকিয়ে রেখেছে, আমি জাস্ট দেখাবো। এই যেখানে খেয়াল করে দেখো, এখন এই চিত্রটা কি করে এইভাবে আঁকানো যায়। এখানে আছে 3x+12। হ্যাঁ, এই 3x12কে এই জায়গাটা কিন্তু একটা কি করেছে, আমার এখানে হয়েছিল, আমি যখন 3 কমন নিয়েছিলাম হয়েছিল x+4 হয়েছিল, তাই না? সেই ক্ষেত্রে খেয়াল করে দেখো, এটা হচ্ছে একটি উৎপাদক, এটা হচ্ছে আরেকটি উৎপাদক। এখন এই দুই উৎপাদকটা দিয়ে আমাকে কি করতে হবে? এই চিত্রটা আঁকাতে হবে। ওকে? তাহলে এখন খেয়াল করে দেখো, আমি প্রথমটা এখানে যেহেতু x+4 আছে, তার মানে এটা অবশ্যই বুঝতে পারছো যে এটা বড়, তার মানে এটা দৈর্ঘ্য। আমি এটা এই লাইনে দেবো, আর এটা হচ্ছে 3, এটা দেবো হচ্ছে প্রস্থর লাইনে। সেক্ষেত্রে দেখো 3 এখানে দিলাম আমার। আর এখানে আছে কি? দুইটা অংশ, তাহলে তোমাকে কিন্তু চিত্র দিতে হবে দুইটা অংশ। সেক্ষেত্রে আমি এখানে কি দেবো? এই জায়গাটায় দিয়ে দিলাম হচ্ছে এক্স। খেয়াল করে দেখো, এখানে এক্স দেওয়া আছে। ওকে? তাহলে এক্স এই জায়গায় দেওয়া থাকলে এই 3 আর এই এক্স গুণ করলে কত হয়? 3 4 12। দেখো, এই সরি, 3x হয়। এটা হচ্ছে গুণ করলে 3x, আর মিটার আর মিটার গুণ করলে বর্গমিটার, সেটা তো এখানে হয়ে গেল। এটা হচ্ছে একক। ওকে? এটা হলো। এবারে খেয়াল করে দেখো যে এখানে শুধু এক্সটা কাজ করেছি, এখানে আর একটা আছে, সেটা হচ্ছে 4। এবারে +4 এখানে দিলাম। তাহলে এবারে খেয়াল করে দেখো যে এখানে দৈর্ঘ্যটা যেটি ছিল, উৎপাদক একটি x+4, আমার এখানে কিন্তু x+4টা হয়ে গেল। ওকে? এবারে এই x+4টা যখন হয়ে গেল, তখন চিত্র কিন্তু এখানে আরেকটি বেড়ে গেল, কেননা আমার সাথে যোগ করা হয়েছিল। এখানে একটি আয়তকার ক্ষেত্র হয়েছিল, এখানে কিন্তু একটি আয়তকার ক্ষেত্র হয়েছিল। সেই ক্ষেত্রে আমাকে এরকম করতে হবে যে এখন আমার যেহেতু এখানে 4, এই যে 4 আছে, সে 4টা এখানে দিয়েছি, বুঝতে হবে কিন্তু এটা। এইটা বুঝলে আর একটু পরে কিন্তু কঠিন অঙ্কতে যাব, তখন কিন্তু বুঝতে অসুবিধা হবে। এই জন্য এখানে একটু মনোযোগ সহকারে দেখতে হবে। এবারে দেখো, এখানে 3, এখানে 4, 3 আর 4 গুণ করলে হয় 12। এটা হয়ে গেল 12। তার মানে এখানে চিত্র হয়ে গেল কিন্তু দুইটা। কেন দুইটা হলো? আমার এখানে কিন্তু উৎপাদক হয়েছিল দুইটা, মাথায় রাখতে হবে। হ্যাঁ, যে কটা উৎপাদক করা যাবে সে কটা চিত্র দিলে মিল থাকবে। এইটা একটা গেল। এখন এই যে এখানে দেখো 12 এখানে ভেঙেছে, সেগুলো আগে দেখিয়েছে। এখন এখানে আরেকটা অঙ্ক আমরা করব, একটু বড় এটি। খেয়াল করে দেখো, এখানে আছে 9x⁴ 6x³ প্লাস 12x²। এটা একটি উৎপাদক, এত বর্গমিটার, এর দৈর্ঘ্য প্রস্থ কত আলাদা করে বের করতে বলছে। তার মানে এর দৈর্ঘ্য প্রস্থ আমাকে বের করতে হলে এইটাকে উৎপাদক করে নিতে হবে। তার মানে আমরা এটা উৎপাদক এইভাবে যদি করি তাহলে কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা 9-এরটা আগে ভেঙে নেব। 9কে ভাঙলে যেখানে ভাঙায় আছে, 9কে ভাঙলে হয় 1 3 9, তার মানে এর উৎপাদকগুলো এটা হয়। আরেকটা আছে 6, 6-এ যদি করা যায় 1 2 3 6, আরেকটা আছে 12, 12টাকে যদি করা যায়, একটাকে করলাম 1 2 3 4 6 12, এগুলো হয়। ঠিক আছে? এইবারে খেয়াল করে দেখো, এইগুলো দিয়ে আমার এখানে আমি চিত্রতে কাজে লাগাবো। ঠিক আছে? তার মানে এই চিত্রতে অবশ্যই যেগুলো করলাম এতক্ষণ, এইগুলো দিয়েই আমি কাজে লাগাবো। সেক্ষেত্রে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখন খেয়াল করে দেখো আমরা চিত্রগুলো কি করব। তার আগে এটা তো দেখালাম, এটা আমি মুছে দিচ্ছি। এখন আমরা পুরো অঙ্কটাই উৎপাদক করব। উৎপাদক করে নিলে এটা সুবিধা হবে। কি আছে?
9x⁴ আছে, তারপরে প্লাস 6x³ আছে, তারপরে আছে প্লাস 12x² আছে। আচ্ছা, এই জায়গাটায় যদি আমরা কমন নেই x² খেয়াল করে দেখো প্রত্যেকটার ভিতরে x² আছে, তার মানে x²টা কমন নিলাম এবং x² আগে সংখ্যাগুলো আগে দেখি কি কমন যায়। এখানে 3, এখানে 3, এখানে 3, হ্যাঁ 3 কমন যায়। সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি, 3 কমন নিতে পারি। খেয়াল করে দেখো 3টা নিলাম, 3 আর এখানে x, এই যেখানে প্রত্যেকটার ভিতরে x² আছে তাহলে x²টা কমন নিলাম। তাহলে এখানে হয়ে গেল 3x² প্লাস আবার হচ্ছে 3 দ্বারা একে ভাগ করলে হয় 2, তার মানে 3 গুণে 6, এবারে x² চলে গেল আর থাকে একটা, এবারে 3 x² চলে গেল আর থাকলো হচ্ছে 3 4 12, তার মানে 4টা এখানে থাকলো। ওকে, এইবারে খেয়াল করে দেখো এখান থেকে এইটুকু একটা হলো আর এখান থেকে এইটুকু একটা হলো। এগুলো কিন্তু ইচ্ছে করলে আমরা এভাবে আলাদা করে করতে পারি এবং আবার অন্যরকমও করতে পারি। এবারে কি করতে পারি, এই জায়গাটায় 3x² দিয়ে এইটা আবার আমরা মিডল টার্ম করতে পারি। তাহলে কি খণ্ড খণ্ড আকারে আমরা এগুলো কিন্তু পেয়ে যাব এবং সেগুলো কি পাবো, এই খণ্ড খণ্ড আকারে যদি পাই সেক্ষেত্রে আমরা এই দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে, খুব সোজা হবে এগুলো করার জন্য। তার মানে এরা আগে কি করেছে দেখি, এরা অন্যরকমভাবে করেছে, যে এই পর্যন্ত আমি করেছি না, এই পর্যন্ত এরা রেখে দিয়েছে। ওকে, এইবারে খেয়াল করে দেখো আমরা দুইটা অংশ কিন্তু পাইলাম না, এই পর্যন্ত রাখি, মনে করো এই পর্যন্ত ওদের মতো করি, যদি রাখি এরকম রেখে দিলাম, রেখে দিয়ে এতে দুইটা উৎপাদক পাইলাম, এই একটা আর এই একটা। এখন এখান থেকে আমরা ক্যালকুলেশন করব। খেয়াল করে দেখো এইটাকে আমরা প্রস্থ যদি ধরি তাহলে কি হয়, এখানে বসিয়ে দিলাম 3x²। এবার এখানে আছে কত, 3x², তারপরে কত আছে 2x, তারপরে কত আছে 4 প্লাস প্লাস, একদম অনায়াসে আমাদের এটা হয়ে যাবে। কেন, কিভাবে হয়ে যাবে খেয়াল করে দেখো, 3x² এটা যদি গুণ করা যায় সেক্ষেত্রে আমাদের মানটা হয় আছে 9x⁴, আবার এখানে 3x² আর এখানে 2x যদি গুণ করা যায় 6x³ হয়, আবার একই রকম 4-এর সাথে গুণ করলে 3 4 12x² এটা হবে। এখন এরা কি করেছে দেখি আমরা, একই রকম করেছে দেখো, আমি যেটা করেছি দুইটা উৎপাদক এটার সাথে এটা গুণ করে এটা বসিয়েছে, আবার ঠিক এরকম এটার সাথে এটা গুণ করে এটা বসিয়েছে, আবার একই রকম এটার সাথে এটা গুণ করে এটা বসিয়েছে। তার মানে যে তিনটা চিত্র ছিল সেটা কিন্তু হয়ে গেল। আর এটা হচ্ছে এই চিত্র দিয়ে উৎপাদক নির্ণয় করা, খুবই সোজা। আশা করি বুঝতে পেরেছো একদম সংক্ষিপ্ত আকারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আসলে বুঝতে পারছো কি পারছো না সেটা আমাকে অবশ্যই জানাবা, আর কমেন্টস করে জানাবা যে তোমরা কি কি জানতে চাও, কোন অধ্যায় তোমাদের যদি নেই আমি ক্লাসটা তাহলে ভালো হবে, এটা আমাকে অবশ্যই জানাবা। কেননা আমি ক্লাস নিয়ে থাকি মূলত তোমাদের জন্য, এখন কি ক্লাস নিলে ভালো হয় সেটা তোমরাই বলবা। আমি আজকে ক্লাস যেটা নিচ্ছি হচ্ছে এটা সপ্তম শ্রেণীর বীজগণিতের রাশির উৎপাদক গসাগু লসাগু। পরবর্তীতে কোন ক্লাস নেব, ক্লাস 7-এর সেটা বলে দেবা, অথবা যারা 6-এর আসো, 8-এর আসো, 9-এর আসো, 10-এর, আমি এসএসসি পরীক্ষা 2025 জন্য নির্বাচনী প্রস্তুতিও নিয়ে থাকছে। এই নির্বাচনী প্রস্তুতি প্রতিদিন 9টার সময় ক্লাস নেওয়া হয়, আমি লাইভ নিয়ে থাকি। এটা হচ্ছে ফেসবুকে নিয়েছি, তো এটা হচ্ছে ইউটিউবে দিয়ে থাকি। আর তোমাদের এটা সকালবেলা সেই ইউটিউবের এটা পরবর্তীতে আবার সকালবেলা দিয়ে থাকি, এই জন্য তোমরা দয়া করে এগুলো দেখবা। আর কোন ক্লাস নিতে হবে সেটা আমাকে অবশ্যই বলবা, তাহলে সেইগুলো আমি নিলে তোমাদেরও সুবিধা হবে, আমিও কমফোর্ট ফিল করব, কেননা তোমরা যেটা চাও সেই ক্লাসটা আমি নিতে চাই। ওকে, এবারে আমরা এখানে এই যে একক কাজ আছে না, এই একক কাজের অঙ্কগুলো করব। এখানে দেওয়া আছে ছবির মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করো, এগুলো নির্ণয় করব। ঠিক আছে, তো তোমরা কমেন্টস করে আমাকে জানাতে পারো কে কোথায় থেকে। আসলে আমার ফেসবুকে আমি দেখেছি, আমার ফেসবুকের যে বন্ধুগুলো আছে এবং ফলোয়ারগুলো আছে, হ্যাঁ, বন্ধু এবং ফলোয়ার যারা আছে এই সবগুলোই আমি দেখি শিক্ষক। হ্যাঁ, এই শিক্ষক বেশি থাকার কারণে এই শিক্ষকগুলো কমেন্টস করে না। হুম, এই জন্য কমেন্টস করে না, কেননা শিক্ষক দেখলে আবার কমেন্টস কি করবে, তাই না? যদি ছাত্রছাত্রী অল্প সংখ্যক দেখে, যদি ছাত্রছাত্রী দেখতো তাহলে এগুলো কমেন্টস করতো, আমাকে কমেন্টস করে কি প্রয়োজন সেগুলো বলতো, কিন্তু শিক্ষকই বেশি দেখে। আর যেহেতু আমি এই শিক্ষকের যে প্রয়োজনীয় জিনিসপাতিগুলো আমাদের ক্লাস নেওয়ার জন্য এবং নতুন যে কারিকুলাম ছিল সেই কারিকুলামের জন্য এগুলো নিয়ে থাকি, এই জন্য এগুলো আমাদের স্যারের খুব কাজে আসে।
আর আমি জানি এই জন্য স্যাররা আমার চ্যানেলের সাথে থাকে, ফেসবুক পেজের সাথে থাকে। এখন এই ক্লাসগুলোই তো আসলে মেন, তাই না? আবার নতুন কারিকুলামটা সম্ভবত বাতিল হয়ে গিয়েছে। আগামী বছরে আমি এক জায়গায় দেখলাম, এখনো শিওর আমি কোনো কিছু পাইনি। এক জায়গায় দেখলাম যে আগামী বছর থেকে পুরাতন সিলেবাসের বই, অর্থাৎ 2025 সালের শিক্ষাবর্ষের যে বই দেবে সেটা হচ্ছে 2000 সেটা হচ্ছে পুরাতন সিলেবাস হবে, হ্যাঁ? পুরাতন সিলেবাস হবে। এখন এই পুরাতন সিলেবাস অলরেডি ছাপানো শুরু হয়ে গেছে। এটা আমি দেখলাম, এখনো কনফার্ম না। কনফার্ম হলে অবশ্যই আমার চ্যানেলে এবং ফেসবুক পেজে আমি দিয়ে দেবো। তো এই যে পুরাতন সিলেবাস আবার, আর এইটা আমি যে কষ্ট করে ক্লাস নিচ্ছি এগুলো কিন্তু ভবিষ্যতে আমার থাকবে না। এই জন্য আহ, এই কষ্টগুলো জাস্ট এখন তোমরা ক্লাসে যা করছো সেইটার জন্য তোমাদের কাজে লাগবে। সো আমাকে কিন্তু অবশ্যই বলতে হবে যে তোমাদের কোনটা প্রয়োজন, সেটাই আমি আগে আগে নেব। কেননা সবগুলো আমার নেওয়ার প্রয়োজন হচ্ছে না, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা সাথে থাকবা, আসো। আর এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি এখান থেকে যে কাজ অঙ্কগুলো করি, খেয়াল করে দেখো। আচ্ছা, কয় মিনিট আমাদের ক্লাসটা নেওয়া হলো? কয় মিনিট হলো? আচ্ছা, 15 মিনিট হলো কেবল, হ্যাঁ। ওকে ওকে। দেখো এখানে অবশ্যই এই একক কাজটা তোমাদেরকে করতে হবে। একক কাজগুলোই কিন্তু বেশি বেশি আসে তোমাদের ক্লাসের হোমওয়ার্কে এগুলো দিয়ে থাকে। যেহেতু এখন আবার হোমওয়ার্ক, আগে হোমওয়ার্ক বলতে তেমন কিছু ছিল না, এখন কিন্তু আবার হোমওয়ার্ক থাকবে। এই জন্য থাকবে, সিলেবাস কিন্তু আবার পুরাতন সিলেবাসে আমরা চলে যাচ্ছি। সিলেবাস তো না, কারিকুলামে আমরা পুরাতন কারিকুলামে চলে যাচ্ছি। আর পুরাতন কারিকুলাম অবশ্যই এই নতুন যে কারিকুলাম এর চেয়ে সহজ আছে। সেগুলোতে পুরাতন কারিকুলামে এটা সৃজনশীলও থাকতে পারে, আবার সেই আগেকার অনেক পুরাতনও দিতে পারে। এখন কোনটা দিবে সেটা আমরা বুঝতে পারছি না। সময় যাওয়ার সাথে সাথে আমরা কনফার্ম হয়ে যাব, তবে এটা কয়েকদিনের ভিতরেই কনফার্ম হয়ে যাব। কেননা যারা ক্লাস 9-এ পড়ছো, খেয়াল করে দেখো, যারা ক্লাস নবম শ্রেণীতে পড়ছো তাদের জন্য কিন্তু একটা জটিল অবস্থায় আছো তোমরা। অর অলরেডি আমরা 8 মাস চলে গেছি। এই 8 মাস পরে যদি সায়েন্স আর্টস আলাদা হয়, আর আলাদা তো হবে, এটা কিন্তু আমাদের শিক্ষক উপদেষ্টা বলে দিয়েছেন যে সায়েন্স আর্টস আলাদা হবে। আর এটা যদি আলাদা হয় সেক্ষেত্রে এই যে 8 মাসটা চলে গেল, এই 8 মাসের কি হবে এবং কোন বই দেখে করা হবে? অবশ্যই এটি যদি করায় তাহলে সিলেবাসটা হয়তো কমিয়ে দেবে, এটা আমরা জানি। সেই ক্ষেত্রে অনেক ডিসিশনের বিষয় আছে, সিদ্ধান্তের বিষয় আছে। ওকে। তো যেটাই আসুক, পুরাতন সিলেবাস আসলে আমরা ওটাকে স্বাগত জানাই, সমস্যা নেই। যে সিলেবাসে আসুক। নতুন সিলেবাসে আসলে এটা অনেক অনেক এর আগে আমরা করতাম, করেছি, অনেককে হেল্প করেছি। আহ, আমি মাস্টার ট্রেনার ছিলাম, সেই হিসাবে তোমাদের আগে আগেই তথ্যটা দিতে পারতাম। তো পুরাতন সিলেবাস যখন হবে সেগুলোও আমি দেব, সেগুলো তোমাদের সাথে থাকবো, কোনো সমস্যা নেই। শুধু আমাকে জানাবা যে কি। আরও একটা কথা বলি তোমাদের, সেটা হচ্ছে এসএসসি 2025-দের জন্য আমি ফ্রি ক্লাস নিয়ে থাকছি, হ্যাঁ, ফ্রি ক্লাস নিয়ে থাকছি। এই ফ্রি ক্লাস যদি তোমরা করতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবা। আমি তোমাদের ইয়েতে করবো, হোয়াটসঅ্যাপ নম্বর দিবা, হ্যাঁ। কমেন্টস করে হোয়াটসঅ্যাপ নম্বর দিবা, তাহলে সেই হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে আমি তোমাদের আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে আমি জুমের সাহায্যে ফ্রি ক্লাস নিয়ে থাকি। আগেই বলি যে জুমের সাহায্যে ফ্রি ক্লাসটা নিয়ে থাকি, এবং শুধু এই এসএসসি তা না, সকল ক্লাসই নিয়ে থাকি। এটা তোমরা অবশ্যই আমার সাথে থাকবা ফ্রি ক্লাস করার জন্য। ক্লাসগুলো খুবই চমৎকার। কেননা তোমরা দেখতেই পাচ্ছ যে এইভাবে যদি লেখে, এইভাবে লেখা আর বোর্ডে লেখা একই, এভাবে লিখে যদি ক্লাস নেই সেক্ষেত্রে তোমাদের অবশ্যই সুবিধা হবে। আর তোমরা করতে পারো অবশ্যই। আর আমার হোয়াটসঅ্যাপ আছে, হ্যাঁ, ফেসবুকে হোয়াটসঅ্যাপ আছে, সেখানে এসএমএস দিবা। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। ছবির মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করো। আমাদের 1 নম্বর অঙ্ক যেটা, সেটা এখান থেকে শুরু করি। 1 নম্বর অঙ্কটা হচ্ছে 20x+4y, এইটা আছে, ঠিক আছে? এটা এবারে আমরা চিকন করে নিলাম। দেখো এখানে যদি আমরা কমন নেই তাহলে কি হয়? 4 আছে কমন, 4 যদি কমন নেই কি হলো? 4×5 = 20, তার মানে 5x+y, শুধু এটা হয়। উৎপাদক কিন্তু আমরা দুইটা পেয়ে গেছি, আর উৎপাদক আমাদের দুইটা যদি পেয়ে যায় আর কোনো সমস্যা নেই, আমরা এইভাবে ছবি আঁকাতে পারবো, অথবা ছবি বলি আর চিত্র বলি, যাই বলি। এবারে খেয়াল করে দেখো, এখানে একটি ছবি যদি আঁকাই আমি সুন্দর করে, যেহেতু দুইটা আছে তাহলে চিত্র আমার হবে দুইটা, কারণ এই যে দুইটা আছে, খেয়াল করে দেখো। ওকে,
এইবারে এখানে যদি আমরা নেই তাহলে প্রথমে আছে কত 4, আমরা প্রস্থটা 4 দিয়ে দিলাম। এইবারে এখানে কি আছে 5x আছে, তাহলে এখানে দিয়ে দিলাম 5, সরি এখানে দিয়ে দিলাম 5x। আর এই জায়গায় আছে এই দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে যা হবে সেটা হবে মাঝখানে, তার মানে 4 5 20 দিয়ে দিলাম। ঠিক আছে, এইবারে দেখো যে আরেকটা অংশ বাদ আছে, সেটা হচ্ছে ওয়াই। এই ওয়াইটা যদি আমরা এখানে বসিয়ে দিই সেক্ষেত্রে আমাদের 4y, অর্থাৎ 4yটা হয়ে গেল। এবারে আমাদের দেখো মোট হচ্ছে 2x প্লাস 4y, এই যে এই দুইটা হয়ে গেল। দেখো আমাদের এই যে অঙ্কটা ছিল সেটি কিন্তু হয়ে গেল। ওকে, এভাবে আমরা চিত্রের সাহায্যে আঁকাতে পারি, কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করতে পারি খুবই সহজে। ওকে ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরের অঙ্কে চলে যাই। খেয়াল করে দেখো পরে কি বলছে। এই জায়গাটায় দেখো এখানে 2 নম্বরটা আমরা করার চেষ্টা করি। এখানে আছে 28 এ প্লাস 7b। এবারে এখানে পরের লাইন আমরা কমন নেব কি 7 কমন নেব। 7 কমন নিলে হয় 4 7 28, তার মানে 4a প্লাস মানে 4a প্লাস আর 7 চলে গেল, থাকে হচ্ছে এখানে b। তার মানে আমরা দুইটা উৎপাদক পেয়ে গেলাম, তার মানে দৈর্ঘ্যের প্রস্থ পেয়ে গেলাম। কেননা আমরা জানি যে আয়তকার এই ছবি আঁকাবো আমরা সবসময় আয়তকার দিয়ে। ঠিক আছে, এই আয়তকার দিয়ে আঁকালে খুবই সোজা হবে বিষয়টা। এবারে দেখো খুবই সোজা, দুইটা যেহেতু পেয়েছে একটাকে তো দেখ করালাম, তার মানে বিষয়টা বুঝতে পারছো কিভাবে করা যায়। দেখো এখানে যদি 7 দেই, আমি এই চিত্রটা উপরে চলে যাচ্ছে তো দেখা যাচ্ছে না, এই জায়গাটা আঁকাই, চিত্রটা আঁকাইলাম ছোট্টই হয়ে গেল, হোক তাতে সমস্যা নেই। দেখো একটা হচ্ছে প্রস্থ 7 আর এই হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 4a, তাহলে কি হলো 4 7 28 এ হয়ে গেল। আর এখানে একটা বাদ থাকলো কি বি, তাহলে এখানে দিলাম বি। এবারে 7b আমাদের হয়ে গেল। ঠিক আছে, এটি একটা। আচ্ছা কি করব, তোমরা কমেন্টস করে জানিয়ে দাও যে অ্যাকচুয়ালি কি করব, তাহলে খুব ভালো হয়। আর তোমাদেরকে জ্ঞাতার্থে বলি যে আমি ফেসবুকে লাইভে রেগুলার আসি না, মাঝে মাঝে আসি, কিন্তু আমার ইউটিউবে জেনিথ ম্যাথ স্টাডি ইউটিউব চ্যানেলে রেগুলার আমি লাইভে আসি। সেখানে তোমরা দেখবা প্রতিদিন সন্ধ্যার পরে 6 7 8 9 10 নিয়ে থাকি, আর রাত্রি 9টার পরে নিয়ে থাকি হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের জন্য। ঠিক আছে, এটা দেখবা। এবারে 3 নম্বর অঙ্কটা দেখো। 3 নম্বর অঙ্কটা আছে হচ্ছে 15y মাইনাস 9y স্কোয়ার, এরকম আছে। সেক্ষেত্রে পরের লাইন যদি আমরা করি, এখানে 3y যদি কমন নেই তাহলে 3 5 15, 3 3 3 5 15y মাইনাস এখানে হয় হচ্ছে কি হলো এটা 3y হয়, তাহলে 3 3 9y স্কোয়ার, এটা হলো। এখন এটা আমরা কি করব, চিত্র করব। চিত্র আঁকাই, এটা চিত্র আঁকাবো। এটা কিন্তু দুইটা হবে, কেননা আমরা কি করছি মনে আছে তো, আয়তকার চিত্রের সাহায্যে করব। এখানে দেখো একটা একটা চিত্র বলতে কি ছবি ছবি। এবার দেখো এটা এটা হচ্ছে 3y একটা নিলাম, আর এখানে থাকলো 5, তাহলে 3 5 15y, আর এখানে দেওয়া হচ্ছে 3y, তাহলে এখানে হবে হচ্ছে 3 3 9y স্কোয়ার। ওকে, তাহলে এই একটা। এখন এখানে একটা কথা আছে, সেটি হচ্ছে এখানে মাইনাস হবে, কিন্তু আমরা এখানে মাইনাস কেন দিলাম না বলো তো? এই জায়গাটায় মাইনাস না দিলেও কোনো সমস্যা নেই, কেন বলো তো? কেন হচ্ছে দৈর্ঘ্য কখনো মাইনাস হয় না, কেননা এইটুকু যদি আমরা আলাদা করে করি, খেয়াল করে দেখো, এইটুকু যদি আমরা আলাদা করে করি, যেমন 3y আর এখানে 3y, তাহলে হলো কত 9y স্কোয়ার, তাই না? এই 9y স্কোয়ারটা যখন হলো, তখন দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে দৈর্ঘ্য, তার মানে এটি একটি বর্গক্ষেত্র। দৈর্ঘ্য প্রস্থ কখনো ঋণাত্মক হয় না, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা এখানে মাইনাস দিতে পারি না, উত্তর এটা। কিন্তু আমাদের এই উৎপাদকের টোটাল উৎপাদকে যখন হবে, তখন কিন্তু আমরা এখানে ঠিকই বসিয়ে দেব এইটা। ঠিক আছে তো, এই কেননা আমার এটা এখানে কিন্তু আছে। এবারে পরের অঙ্ক দেখি, পরের অঙ্কটা কি বলছে। 4 নম্বরটা 4 নম্বরটা করতে হবে। হ্যাঁ, 4 নম্বরটা কি বলছে দেখো তো। 4 নম্বরটা বলছে হচ্ছে 5a স্কোয়ার্ড বি স্কোয়ার্ড মাইনাস 9a টু দি পাওয়ার 4b স্কোয়ার্ড। তাহলে এখানে কি হবে, কমন নিতে হবে। এখানে a টু দি পাওয়ার 4 b টু দি বি স্কোয়ার আছে, তাহলে আমি এখানে নেব হচ্ছে
এ এ স্কোয়ার বি স্কোয়ার, যদি নেই তাহলে 5 থাকে এখানে, আর এই জায়গায় থাকে হচ্ছে 9 এ স্কোয়ার বি। চলে গেল। এবারে এটা আমাদেরকে সে আগের মতো চিত্র আঁকিয়ে দিতে হবে। খুবই সোজা, একদম সোজা। এটা যদি আঁকাই তাহলে কি হবে? এখানে হবে এ স্কোয়ার, এখানে বি স্কোয়ার, এটা প্রস্থ, আর এটা হচ্ছে এখানে দিলাম 5, তাহলে হলো হচ্ছে 5 এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে দেবে হচ্ছে 9 এ স্কোয়ার, তাহলে হলো হচ্ছে 9 এ স্কোয়ার এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ার। হয়ে গেল অঙ্ক। ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক ছিল, এটি হচ্ছে অঙ্ক ছিল কি 2টার অঙ্ক। এখন কিন্তু একটি মজাদার আরেকটু আলোচনা করি, হ্যাঁ সময় আছে, আরেকটু আলোচনা করি। কত বাজে? এখন আজান হওয়া কিছুক্ষণ বাদ আছে, এই নামাজ পড়ার কিছুক্ষণ পরেই নামাজ পড়ি, হ্যাঁ। আচ্ছা, এবারে দেখো, এবার আমরা উৎপাদকে নির্ণয়ে কাগজ কাটা কাজ আলোচনা করি। খেয়াল করে দেখো, এইটা যদি আমরা করতে থাকি, আচ্ছা একটু পরে করি, আমি এটা একটু কাজ করি, হ্যাঁ এটা একটু কাজ করি, এটা 7-এর তাই না? তাহলে আমি একটু 7-এর আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে 7-এ, সেখানে একটু দিই, কারণ হচ্ছে 7-এর ওখানে দিলে অনেকে টের পাবে আর ওরা ক্লাসটা করতে পারবে। কেননা তোমরা তো জানো যে লাইভ ক্লাস ছাড়া তোমরা আবার পছন্দ করো না, তোমাদের সমস্যা একটাই। ওকে, এজন্য লাইভ ক্লাসটা দিয়ে দিলাম। আর তোমরা যদি আমার এই ফেসবুক গ্রুপে যুক্ত হতে চাও, ফেসবুক তো না, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমি জুমে ক্লাস নেই, তো এখান থেকেই যুক্ত হতে চাইলে আমাকে এসএমএস করো, আমি দিয়ে দেবো তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা। ওকে, ওকে, আজ আলোচনা করি। ওকে, এবারে দেখো পরের অঙ্কটা ইম্পর্টেন্ট আছে খুব। এইটা দেখো, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এই অঙ্কটা আছে কি? এটা কিন্তু মিডিল টার্ম আছে। মিডিল টার্মের অঙ্ক এর আগে আমরা করেছি, মিডিল টার্ম অঙ্ক একটু ভেজাঘাটা আছে, তবে সমস্যা নেই, করা যাবে। এই অঙ্ক কি করে করবা? এই অঙ্কের উত্তরটা বের করতে হলে আগে আমাদের এখানে বলছে যে কি ছবির সাহায্যে, তাই না? অথবা কাগজ কেটে, এখানে বলছে কাগজ কেটে, তার মানে কাগজ কেটে তুমি করতে পারো, তবে তার আগে উত্তরটা কি হবে সেটা যদি তুমি আগেই জেনে ফেলো তাহলে খুব ভালো হয় না? তাহলে এই এই অঙ্কটা তোমাকে আগে উত্তর বের করে নিতে হবে। এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এটা আমি উত্তর বের করে নিই আগে। খেয়াল করে দেখো, মিডিল টার্ম আর অনেকে পারো না, এই জন্য মিডিল টার্ম তোমাদেরকে শিখতে হবে, কেননা দুই প্রকারই শিখতে হবে। তোমার অনেক সময় কাগজ কেটে আসতে পারে, অনেক সময় কাগজ না কেটে সরাসরি হয়তো আসলো যে মিডিল টার্ম নির্ণয় করো, কাগজ কেটে বললো না, তখন তুমি কিভাবে করবা? এই মিডিল টার্ম তোমরা পারো না এবং তোমাদের এখান থেকেই মিডিল টার্মটা শিখতে হয়, আর মিডিল টার্মটা তোমাদের জন্য একটু জটিল। দেখো, খেয়াল করে দেখো, মিডিল টার্মটা আমি শিখিয়ে দিই। মিডিল টার্ম করার নিয়ম হচ্ছে, প্রথমে এই প্রথমটা আর শেষেরটা গুণ করতে হবে তোমাকে। দেখো এখানে খেয়াল করে দেখো, যেখানে এক্স স্কোয়ার আছে আর এখানে আছে হচ্ছে 6, তাহলে এক্স স্কোয়ার এবং 6 গুণ করলে হয় 6x স্কোয়ার, মিডল টার্ম খেয়াল করে দেখো, 6x স্কোয়ার হলো। এইবারে তোমাকে এই মাঝখানেরটা এমনভাবে ভাঙতে হবে, যেটা যোগ করলে হবে মাঝখানেরটা, গুণ করলে হবে এটা। খেয়াল করে দেখো, মাঝখানেরটা এমনভাবে ভাঙতে হবে যেটা যোগ করলে হবে মাঝখানেরটা, গুণ করলে হবে লাস্টেরটা, এই যেটা যেটা গুণ করে আমরা পেয়েছি সেটা হবে। এখন আমরা এটা চেষ্টা করে দেখি যে অ্যাকচুয়ালি এটা হয় নাকি। খেয়াল করে দেখো, প্রথমে এক্স স্কোয়ার নিলাম এবং প্লাস 6 নিলাম, এটা কি করলাম? ফার্স্ট অ্যান্ড লাস্ট যা আছে তাই থাকবে, এটা চেঞ্জ করা যাবে না, এটা চেঞ্জ করা যায় না, এটা মিডল টার্মের নিয়ম। এবার খেয়াল করে দেখো, আমি বলেছি 5কে এমনভাবে ভাঙতে হবে। খেয়াল করে দেখো, আমরা যদি ভাঙি 5 3x প্লাস 2x, খেয়াল করে দেখো তো, 5 হতে হলে 2 আর 3 5 হয়ে গেল, আর এখানে দেখো গুণ করলে 3 আর
2 গুণ করলে হয় 6, আর এই যে এক্স এক্স গুণ করলে যে এক্স স্কোয়ার। তার মানে এটা হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। আবার একটু বলি, প্রথমটা লাস্টেরটা গুণ করতে হবে। এটি গুণ করা হয়ে গেলে সেটি এখানে কি করবা, রেখে দিবা। কেননা তোমাকে এটা বানাতে হবে, হ্যাঁ, 6x² বানাতে হবে। এবারে মাঝখানেরটা এমনভাবে ভাঙবা, আপাতত মাঝখানেরটাই বলি, মাঝখানেরটা এমনভাবে ভাঙবা যেটা যোগ করলে হবে মাঝখানেরটা, আর গুণ করলে হবে লাস্টেরটা। লাস্টেরটা বলতে কি, এই যে যা গুণ করে আমরা পেয়েছি সেটা। ওকে, এবারে খেয়াল করে দেখো যে আমরা করেছি, প্রথমটা আর লাস্টেরটা লিখে নিলাম। এবার এই 5কে এমনভাবে ভাঙলাম, 3 আর 2 সমান 5, এবং 3x আর 2x এটা গুণ করলে হয় 6x²। এবারে একটু কাজ আছে। এইবার পরের কাজটা হচ্ছে এখানে কমন নিতে হবে তোমাকে। সেটা কি, এই প্রথম দুইটা থেকে কমন, আবার এই দুইটা থেকে কমন। আবার এখানে একটি চমৎকার বিষয় হচ্ছে, এই দুইটা কমন নিলে দুইটা ব্র্যাকেটের মধ্যে যা হবে সমান হবে। যদি সমান না হয় তাহলে জানলা তোমার মিডিল টার্ম ভুল গেছে। সেটা কিভাবে, এক্স যদি কমন নাও x+3 হবে, আবার এখানে +2 যদি কমন নাও, খেয়াল করো এক্স কমন নিলে কিন্তু এইটাই হয় যেটা বললাম এটা, আর এখানে 2 কমন নিলে কী হবে, আবার x+3 হবে। আমি যেটা বললাম যে এখানে যখন কমন নিবা দুইটা অংশ করে, তখন সেই দুইটার অংশ কি হবে, ব্র্যাকেটের মধ্যে একই হবে। দেখো আমার এখানে ব্র্যাকেটের মধ্যে x+3, এখানে ব্র্যাকেটের মধ্যে x+3 হয়েছে, সেক্ষেত্রে এক হয়নি, হয়েছে। এইবারে খেয়াল করে দেখো, এখানে এক্স, এই একটা ব্র্যাকেট কমন নিতে হবে। তাহলে একটা ব্র্যাকেট কমন নিলে সব ব্র্যাকেট চলে যায়, মাথায় রাখতে হবে, কমন মানে ভাগ। এবারে দেখো, অথবা কমন মানে ভাগ, অথবা এই জায়গাটা ভাগ, কিন্তু কমন মানেটা কি, অ্যাকচুয়ালি সাধারণ। এবারে এখানে আমাকে কমন নিতে হবে x+3, এটা কমন নিলাম। তাহলে এই দুই ব্র্যাকেটটা চলে গেল, এখন থাকলো আছে x+2। এইটা খেয়াল করে দেখো, এইটাই হলো আমাদের উৎপাদক। যদি তোমাকে বলা হয় যে উৎপাদকের বিশ্লেষণ নির্ণয় করো, উৎপাদকের বিশ্লেষণ করো অথবা উৎপাদক বের করো, এইটাই হচ্ছে আমার দুইটা উত্তর। তাহলে x+3 এবং x+2, আমরা কিন্তু উত্তরটা পেয়ে গেছি। এবারে তোমাকে চিত্রের সাহায্যে কাগজ কেটে এই দুইটা তোমাকে বের করতে হবে। এটা কিন্তু আমার চ্যানেলে সম্পূর্ণ দেওয়া আছে, জেনিথ ম্যাথ স্টাডি ইউটিউব চ্যানেল। শুধু সার্চ দেওয়া যে কাগজ কেটে উৎপাদক জেনিথ ম্যাথ স্টাডি, সবগুলো চলে আসবে, যতগুলো আছে সবগুলো চলে আসবে। আর যদি সমস্যা হয় অবশ্যই আমাকে বলবা, আমি তোমাদেরকে দেখাবো। হয়েছে। এইবারে দেখো যে এখানে চিত্রের সাহায্যে কি করেছে, চিত্রের সাহায্যে ওটা আরেকটা নিয়ম, ওটা খুব সোজা, আমি জাস্ট উত্তরটা তোমাদেরকে বললাম। এইবারে দেখো, প্রথমে আছে x²। x² কয়টা আছে, x² দুইটা আছে, তাহলে তোমাকে এটা দুইটা বানাতে হবে x²। তাহলে একটা আছে, সরি, এখানে একটা হচ্ছে x² আছে। খেয়াল করে দেখো, এই যে একটা x² আমরা করেছি। x² মানে কিভাবে করব, এটা হচ্ছে কিন্তু দুই পক্ষে সমান হবে, কেননা এই দৈর্ঘ্য প্রস্থ প্রত্যেকটা, এই দৈর্ঘ্য এক্স প্রস্থ এক্স, তার মানে এটা সমান, এটা একটি বর্গাকৃতি। x² একটা নিলাম। এবার এক্স আছে কয়টা, 5টা। খেয়াল করো কিন্তু এক্স আছে কয়টা, 5টা, তাহলে 5টা এক্স নিতে হবে। একটা এক্স, দুইটা এক্স, তিনটা এক্স, আবার একটু লাল কালি নেই, দেখো একটা এক্স, দুইটা এক্স, তিনটা এক্স, চারটা এক্স, 5টা এক্স হয়েছে। এইভাবে যেই কয়টা আছে এখানে আমরা সে কটাকে নেব, তারপরে সাজাবো। এবার খেয়াল করে দেখো, এখানে 6 আছে। 6 মানে কি, 1 1 1 1, এভাবে 6বার নিতে হবে। 1 2 3 4 5 6 হয়েছে। এইবারে এগুলো সব আমরা আঁকিয়ে নিলাম। এখন আমাদের কাজ শুধু এইটা সাজানো, তাই কিন্তু হয়ে গেল। উত্তর কিন্তু আমরা আগেই পেয়েছি। তার মানে এক পাশে যোগ করলে হবে, এই পাশে কি যোগ করলে কি হবে দেখো, একটা এক্স হবে, তারপরে 1 হবে, তারপরে 1 হবে, তারপরে 1 হবে, একটা শেষ। আর এক পাশে কি আছে, আর এক পাশে, এটা হচ্ছে এক পাশ হলো, আর এক পাশ হবে এরকম যে x+1+1, এইটা দুই পাশ দিয়ে দৈর্ঘ্যের প্রস্থ মানে একটি আয়তক্ষেত্র বানাতে পারলে হয়ে গেল। এই চিত্রগুলো দ্বারা, এটা কিন্তু তোমাকে বুঝতে হবে, এই চিত্রগুলো দ্বারা তোমাকে জাস্ট বানাতে হবে, এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ, তাই অঙ্ক শেষ। এখন দেখা যাক এগুলো আমরা কি করে বানাবো। এই যে প্রথমে x² নিয়েছে, তারপরে একটা এক্স, একটা এক্স, তারপরে একটা এক্স, একটা এক্স, একটা এক্স। এবার দেখো 1 2 3 4 5 6। এইবারে তোমার আমি যেটা বললাম দৈর্ঘ্য প্রস্থ আমরা আগে বের করে নিই। খেয়াল করে দেখো, এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হয়, এর দৈর্ঘ্য খেয়াল করে দেখো, একটা এক্স প্লাস একটা 1 প্লাস আর একটা 1 প্লাস এই যে আর একটা 1, তাহলে কি হলো, x+3 হলো। আর একটা খেয়াল করে দেখো, এবার প্রস্থটা খেয়াল করে দেখো, এই যে একটা এক্স আর একটা 1 1, অর্থাৎ x+1+1 সমান x+2 হয়েছে। এই হচ্ছে আমাদের অঙ্ক হয়ে গেল। এখন এভাবে যতগুলো অঙ্কই আছে সেইভাবে তুমি করতে পারবা, এটা কোনো সমস্যা নেই।
তোমার যেভাবে ইচ্ছা তুমি সেভাবে করতে পারো। ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই চিত্রটি বুঝতে পেরেছো। সেটি হচ্ছে এই যে এই অঙ্কটি। এখন দেখো আমি প্রথমেই যেটা করেছিলাম সেটাই দেখো এখানে করেছে, এই যে একটা অঙ্ক, একটা দৈর্ঘ্যের একটা প্রস্থ দিয়ে করেছে। ওকে, এখানে উদাহরণ আরেকটু দিয়েছে, কাগজ কেটে এত এর যদি এইটা নির্ণয় করতে বলে, এটা কিন্তু একই রকম হবে। কীরকম হবে? একটা এক্স স্কোয়ার হবে, আর একটা এক্স হবে, আর একটা এক্স হবে, আর একটা এক্স হবে, মানে 3টে এক্স হবে, আর 1 + 1 হবে। এখন এটা দিয়ে তুমি একটা আয়তক্ষেত্র অথবা বর্গ আঁকাই দিতে পারলে হয়ে গেল। এই হচ্ছে ঘটনা, আয়তক্ষেত্র আঁকাবা। হ্যাঁ, দেখো এটাও এরকমই করেছে, যেখানে করে দেখাইছে লাস্টে। দেখো এই যে যেগুলো বললাম সেগুলো করেছে, খেয়াল করে দেখো। এই যে এখানে x+1+1, তার মানে x+2, x+2, আর এই পাশে দেখো যে x+1+1+1, তার মানে x+3। সরি, এখানে এগুলো হবে না। এই পাশে তো একটা নিচেই, আগে উপরের পাশে তো নিচে, এবার হচ্ছে এই যে এইটা x+1, আর এই পাশে না, ঠিক আছে, এই যে উত্তর x+1 এবং x+2, এটা ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো অঙ্ক শেষ করে দেবো লাইভটা। তোমরা এতক্ষণ যারা আমার সাথে ছিলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী ক্লাস অবশ্যই দেখার আমন্ত্রণ রইল, আর নিয়মিত আমি ওই ক্লাস নিতে থাকবো। তোমরা অবশ্যই সাথে থাকবা। আর 9টার সময় ক্লাস নেবো হচ্ছে এসএসসি, পরীক্ষা 2025-দের টেস্ট প্রস্তুতি, এইটা তোমাদের দেখার আমন্ত্রণ রইল। আমি একটু পরে আসবো, ঠিক আছে? আর সেটা নেবে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে। একবারে 2টা নিতে সমস্যা হচ্ছে, কেননা 2টাতে একবারে কমেন্টসের উত্তর দেওয়াটা ঝামেলা হয়ে যাচ্ছে। এই জন্য আমি একটা নিয়েই আপাতত নিচ্ছি, পরবর্তীতে 2টাই নেব, কোনো সমস্যা নেই, 2-1 দিন পরে। ওকে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো আমার কন্টেন্ট শেষ করছি। আল্লাহ হাফেজ।